বিশ্বাস করুন গুরুদেব, মায়ের কথা আমার পিছনে বিশ্বাস হয়ে গেছে। আমাদের বাবাজি ওরফে মন্না থেকে তার বিদেশে সেলাইতে এমন চড়ছে কখনো পাইনি। উপযুক্ত ভেবে তোমাকে আমি মালটা টেক আপ করতে পাঠিয়েছি, অথচ নির্বোধের মতো তুমি সব কিছু ফেলে প্রাণে বাঁচতে ছুটে এসেছো। গুরুদেব, তুমি ভেবেছ এই গুরুদেব খুশি হয়ে তোমাকে চরণামৃত পান করাবে, দেবদাসীদের দিয়ে ভক্তিমূলক নিবেদন করাবে? ক্ষমা করেন গুরুদেব। না দেবাস, আমি নইলে আমার লাশ আমি আপনার পায়ে পড়ে গুরুদেব। ভালো বলুন। তবে ভোগা ভোগার আনন্দ লাভের মধ্য দিয়ে নয়, মুক্তি দেব মৃত্যু দিয়ে। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ওম শান্তি, ওম শান্তি। মারবেন না, মনকে শান্তি মৃত্যু। এটি তোমার? হ্যাঁ গুরুদেব, মনকে সম্পূর্ণ নির্দোষ। পুলিশের চোখে ধুলো দিয়ে মালটা ঠিক জায়গা নিয়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু মাঝপথে এক যুবক পথ অবরোধ করে মালটা ফেলে আসতে বাধ্য হয়েছে। আর মাল ফেলে না হলে পুলিশের হাতে নিশ্চয় ধরা পড়তো, আর পুলিশের হাতে ধরা পড়লে আপনিও। এবার এই অবতার বাবাজিকে গ্রেফতার করার মতো পুলিশ এই দেশের বুকে এখনো তোমার পথ যে যুবক রোধ করেছিল, এই 24 ঘন্টার মধ্যে তার লাশটা আমার চাই। চলে যাও, বিশ্রাম করো। নতুন কিছু সংবাদ আছে তোমার? আচ্ছা গুরুদেব, আপনার পুজোর মসজিদ তো আমি বহু জায়গায় খুঁজেছি, কিন্তু আপনার পুজোর দিন মাত্র দুটো পেয়েছি। কোথায় কোথায় আছে আমার সেই গোপন প্রেমের অভিসারিণী? একজন আছে পলাশপুরে কোনো অখ্যাত পল্লীতে, নাম তার কুন্তলা। কুন্তলা? হ্যাঁ গুরুদেব, একদিন পলাশপুরের দিঘির পাহাড় ধরে চলতে চলতে হঠাৎ আমার দৃষ্টি আটকে যায়। দেখলাম এক অর্ধ উলঙ্গিনী পূর্ণ যৌবনবতী ওই দিঘির জলে স্নান করছে। ভিডিও করনা বড় বড় 3 মিনিট হয়ে গেল। আর দিঘির